বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আজকে একটি অন্যরকম আলোচনা করতে। তো আজকের আলোচনাটি হচ্ছে 90 দশক বনাম বর্তমান যুগ। তোমাদের সাথে তো প্রতিদিনই নতুন নতুন ভূতের গল্প করি, মাঝে মাঝে নিজস্ব অভিজ্ঞতাও শেয়ার করি, মানে বাস্তব ঘটনা যেগুলো আর কি। তো আজকে একটু পুরোনো স্মৃতিগুলো তুলে ধরা যাক 90 দশকে, কেননা আমরা তো অনেকে 90 দশকের আছি। তো যারা 90 দশকের ছেলে তারা ঠিক বুঝতে পারবে 90 দশক বা 2000 সাল থেকে 2010 সাল তক মানে একটা নস্টালজিক ব্যাপার আছে এটার ভিতরে। আমরা আগে কি করতাম, আমরা আগে যখন মোবাইল ছিল না আমাদের ঘরে, এখন তো প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল এসছে, অ্যান্ড্রয়েড ফোন, 8 GB র্যাম সমেত বলতে গেলে তো অনেক হাইফাই ব্যাপার। কিন্তু তখন আমাদের সময়, কিন্তু আমরা যখন 90 দশকের প্রথম প্রথম দিকে আমাদের সকাল হলেই ছুটির দিনে ক্রিকেট খেলতাম, তখন কিন্তু এত রোদ ফোদকে কেয়ার করতাম না আমরা। তখন সকাল হলো, তখন পাড়ার কতগুলি বন্ধু মিলে ক্রিকেট খেলতে শুরু করতাম। আবার মাঝে মাঝে কারোর ঘরে গিয়ে খেলতাম। আজকে আমাদের ঘরে খেলা হলো, কাজ পরের দিন তার ঘরে খেলা হলো, বা আরেকদিন তার আরেক বন্ধুর ঘরে খেলা হলো। এরকম করে আমরা ছোটবেলায় খেলতাম। এখন তারা কেউ বাইরে থাকে, কেউ কাজ করে বিভিন্ন রকম, কেউ বিজনেস করছে, কিন্তু সেই নস্টালজিক ফিলিংটা এখনো তাদের মধ্যে রয়ে গেছে। আমরাই বোধহয় 90 দশকেই বোধহয় আমরা শেষ জেনারেশন যারা পুরোনো জিনিসটিকেও দেখেছে আর আধুনিক জিনিসটিকেও তারা দেখেছে। তো আগেকার টাইমে আমরা গ্রাউন্ড লেভেলে খেলতে পছন্দ করতাম, এখনও খেলতে দেখেছি, কিন্তু আগের মতো নয়। এখন তো সব মোবাইল নিয়ে ব্যস্ত। আগে ছোটোবেলায়, মানে ছোটোবেলা না বলা হলো, আগে প্রথম প্রথম যখন আমরা 7 8 পড়তাম, তখন সব বন্ধুরা মিলে মিট করতাম একটা জায়গায়। তখনও তো ফোন টোন করতে হতো না, তখন বলতাম যে এই জায়গা সন্ধ্যের দিকে আমরা মিট করব। তখন ফোন করলেও তখন কিপ্যাড ফোন ছিল, ছোটো ছোটো, তখন ক্যামেরা মোবাইলও অনেকের কাছে ছিল না, ছোটো ছোটো কিপ্যাড ফোনগুলো ছিল। তো তখন বলতাম যে সন্ধ্যে 7টার দিকে আমরা এখানে জড়ো হব, এক হবো। তো বিশ্বাস করুন, তখন অত কিছু বলতেই হতো না। 7টা থেকে 7টা 10-এর মধ্যে আমরা সব বন্ধুরা এক জায়গায় গিয়ে আড্ডা মারতাম, কাউকে ফোনও করতে হতো না। তখনকার সময় সবাই মিলে কোনো কিছু প্ল্যান করতাম। আর এখন সময়টা কীরকম হয়েছে, এখন সবাই কি করে একসাথে দেখা করব সেটা নিয়ে প্ল্যান করতে হয়। আগেকার টাইমে তখন ল্যান্ড ফোন ছিল, তখন তো বাইরে দোকানে দোকানে বুথ থাকতো। আগে তো দেখা যেত দোকানে দোকানে বুথ, কিছু কিছু দোকানে। এখন তো বুথ দেখাই যায় না, কিন্তু অন্যান্য দেশে বুথ এখনো আছে, দেখেছি অন্যান্য উন্নত আরো দেশে, পুরো বড় নামে আমি চীন জাপান বলুন, অনেক দোকানে তারা বুথ কিন্তু রেখেছে, কিন্তু আমাদের এখানে বুথ নেই বললেই চলে। মানে সে দুর্লভ বলতে গেলে, সে চোখে হয়তো পড়ে গেল কোনো রকম, দুর্লভ, সেটা খুব কম। তারপরে আসে টিভির সিরিয়াল। এখনকার তো যেমন ওটিটি এসছে, এত কিছু হয়েছে, আপনি প্ল্যান রিচার্জ করলে সব সিরিয়াল সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। কিন্তু তখনকার টাইমে এরকমটি ছিল না, তখনকার টাইমে কেবেলের দবদবা সব থেকে বেশি ছিল। আর কেবেলে তখন 3 4টে সিরিয়াল হতো, ভালো ভালো, আহাট, জি হরর শো, তারপর আরও অনেক সিরিয়াল আছে, কোই হ্যাঁ ফির কোই হ্যাঁ। এগুলো আমাদের, মানে এগুলো আমাদের কাছে সিরিয়াল নয় বলতে গেলে, একটা ছোটোবেলাকার মেমোরি বলতে গেলে, চাইল্ডহুড মেমোরি। এই মেমোরিটাকে হয়তো আমরা চিরকালই, মানে যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু মনে থাকবে আমাদের, এই জিনিসগুলো ভোলার নয়। এখন তো আমরা
ইউটিউবে কোনো সিনেমা দরকার হলো সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলাম, বা কোনো কিছু নতুন বই এসছে চলো পেন ড্রাইভ নিয়ে ডাউনলোড করে পেন ড্রাইভ ঢুকে স্মার্ট টিভিতে আমরা করে নিলাম। কিন্তু তখনকার কি হতো, তখন টিভিতে সবাই নজর রাখতো কেবেলে যে কখন এই বইটি আসে, ফলে দিয়েছে এবার ঘরের ভিতর দেখতে পাবো আমরা, বা কোনো টিভির চ্যানেলে এলো আজ রাত 8টার সময় যে সিনেমায় এই সিনেমাটা হবে, তখন সবাই বললো এই তারিখে দেখবো, ঘরের মধ্যে সবাই, তখন সেটি আমাদের অপেক্ষা থাকতো। এখন তো আপনি যখন খুশি সিনেমা দেখুন, কেন কেন না পেন ড্রাইভ, পেন ডাউনলোড করে পেন ড্রাইভে সব সিনেমা দেখা যাচ্ছে, ইউটিউবে কত সিনেমা চলে এসেছে, মানে যখন ইচ্ছা, মানে আপনাকে আর ওয়েট করতে হবে না। একদিক থেকে ভালোই বলতো, অনেকে মতো যে মোবাইল এসেছে জীবনটা অন্যরকম হয়ে গেছে, মোবাইল ছাড়াও জীবনটা ভালো ছিল, কিন্তু না, আজকে মোবাইল এসছে বলে আজকে অনেক মানুষ সঙ্গী হয়েছে মোবাইল বলতে গেলে, মোবাইল মানুষের অনেক বড় সঙ্গী একটা এখন। এখন তারপর এই যে আমরা ছোটবেলাকার স্মৃতিগুলো দেখতে পাচ্ছি আজকে, যে ইউটিউবে কমেন্ট করছি যে আমরা বিনা মোবাইলে কেমন ভালো ছিলাম, আজকে ইউটিউব আছে বলে তো কমেন্টটা করতে পারছি। আজকে যদি ইউটিউব যদি না থাকতো, ইউটিউব বলুন বা সোশ্যাল মিডিয়াও বলুন, যদি না থাকতো তাহলে আমরা দেখতে পেতাম। এমনি আগেও জিনিস ভালো ছিল, এখনও কিছু জিনিস ভালো হয়েছে। তারপর 2000 সাল যখন ঢুকলো, তখন প্রতি শুক্রবার ওই বলে একটি সিরিয়াল হতো স্টার প্লাসে, প্রতি রাত শুক্রবার রাত 10টার সময়। ওইটির জন্য শুক্রবার দিনটি আমরা ওয়েট করে থাকতাম, রাত 10টার সময় খাওয়া দাওয়া হয়ে গেলে ফ্যামিলির সাথে ওই সিরিয়ালটি দেখবো। সপ্তাহে একদিন হতো। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আগেকার সময় অ্যান্থোলজি সিরিয়াল খুব বেশি হতো। অ্যান্থোলজি সিরিয়াল মানে যেগুলো তোমার সপ্তাহে একদিন করে হতো, কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন একটা করে গল্প দেখাতো। এখন তুমি ওই রকম সিরিয়াল পাবে না। এখন ওয়েব সিরিজ আছে, কিন্তু অ্যান্থোলজি সিরিয়াল আর দেখা যায় না। অ্যান্থোলজি সিরিয়ালগুলি সপ্তাহে একদিন হলেও কিন্তু ভালো রকম লাগতো, মানে একটা মানে এখনকার সময় কি একটা সিরিয়ালকে তিলকে তাল করবে, ওই জিনিসটাকে ঘেটে আরো বড় করে দেবে। কিন্তু তখনকার টাইমে সেটা ছিল না, তখনকার টাইমে সপ্তাহে একদিন একটি সিরিয়াল হতো, সেই দিনই একটি গল্প দেখাতো, পরের সপ্তাহে আবার আরেকটা নতুন গল্প হতো। কিন্তু সেগুলো খুব বেশি লংগেস্ট রানিং হতো না, সেগুলো সেগুলো ম্যাক্সিমাম হয়তো 3 থেকে 4 বছর চলতো, কিন্তু বেশ জমিয়ে চলতো, মানে দেখার ইন্টারেস্ট জাগতো যে আজকে এরকম গল্প এলো, পরের দিন আবার এরকম গল্প। তারপর তো সেই তার 1 বছর পরেই আমার ছোটবেলায় মনে যেত আছে, বিগ বাবুল কিনতাম। বিগ বাবুল বা চকলেট, যে কোনো চকলেট আমরা কিন্তু খাবার জন্য কিনতাম না, তার সঙ্গে যে স্টিকারগুলো দিত ট্যাটু থাকতো, সেগুলোর জন্য কিনতাম। তখন আমার মনে আছে, দুটো বিগ বাবুলের সাথে একটা ডাব্লিউডাব্লিউ স্টিকার ফ্রি দিত। আমরা কিন্তু খাওয়ার জন্য কিনতাম, ওই স্টিকারটির জন্যই কিনতাম, উদ্দেশ্য খাওয়া ছিল না, মানে খেতে হয়ে খেতাম। তো মা বাবার কাছে বোকা খেয়েছি অনেক, তোর তো খাওয়ার তো কোনো ইচ্ছা নেই, শুধু শুধু স্টিকারগুলো নিচ্ছিস আর চিটাচ্ছিস, বিগ বাবুল নামেই কিনছিস, মানে খাওয়ার ইচ্ছা নেই তো। ওনাকে বলতো খাওয়ার জন্যই কিনি, কিন্তু আসল উদ্দেশ্যটা তো স্টিকারই ছিল। তারপর এলো চিটোস, আঙ্কাল চিপসের সাথে ফ্রি দেওয়া পোকেমনের মাল্টি কার্ড, ছোটো ছোটো মাল্টি কার্ডগুলো ছিল। তখন আমরা যখনই কিনতাম, তখনই আমরা একটা এক্সাইটেড হতাম যে এই ভেতর থেকে কী পোকেমনটা বেরায়, মানে ছেঁড়ার সঙ্গে, মানে যখন ছেঁড়ার সঙ্গে সঙ্গে একটি কার্ড দেখা যেত, তখন আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যেতাম যেটা কী আছে দেখবো আমরা। তো কখনো কখনো খুব সুন্দর মানে ভালো বেরোতো, আবার কখনো কখনো কমনও বেরিয়ে যেত, মানে যে স্টিকারটা অলরেডি আছে, তো আমরা তখন কি করতাম, চালাই করে বন্ধুদের সাথে এক্সচেঞ্জ করে নিতাম। বন্ধুদেরকে সেটা বলতাম না, পরে তত জানাতাম, কিন্তু বলতাম না, কেন জানি বললে তখন আর এক্সচেঞ্জ করবে না ওরা। তারপরে যত চকলেট এসছে সবই তখন স্টিকার ফ্রি থাকতো।
এখনকার শুধু চকলেটই থাকে, এখনকার আমি দেখতে পাইনি আর এই চকলেটের সাথে স্টিকার অন্য কিছু ফ্রি দেয়, কিন্তু স্টিকার বা কোনো ট্যাটু টাইপের কোনো কিছু আর ফ্রি নেই, মানে সেগুলো ডিমান্ড নেই এখন আর কি। তখনকার টাইমে কোনো ডিমান্ড ছিল। তারপর তো 2001 কি 2 সাল আমার মনে আছে, একদম প্রথমে তো আমরা ইয়েতে গেম খেলেছি বলতে গেলে, ওই যে কি বলে ব্যাটারি চালিত ছিল না ছোট বার একটা, ব্যাটারিতে সে দুটি ব্যাটারিতে চলতো চলতো গেমটি, সেই সুইচের মতো। গেমটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কি গেম বলা হতো। তো ওটা একদম প্রথম গেম, ফার্স্ট গেম ওটা। তারপরে এলো এই কনসোল গেমগুলো, 8 বিট কনসোল। যারা 8 বিট গেম কনসোল খেলেছ আর সুপার মারিও খেলোনি এমন হতেই পারে না। তখন সুপার মারিও তো প্রথম নকটির, প্রথমে ভাবতো যে নকটি গেম আছে, ও দারুণ ব্যাপার তো। কিন্তু পরে দেখা গেল ওই ঘুরি ফিরে সব একটাই ছিল। ওই নকটির ক্যাসেটের মধ্যে মোটামুটি 5-6টি নতুন গেম ছিল, কিন্তু মারিওটি মেন ছিল, মানে ওটি কনসোলের সাথে থাকবেই। তারপর তো বিভিন্ন জায়গায় ক্যাসেট কিনা, 4-in-1 ক্যাসেট ছিল। তো বেশিরভাগ 4-in-1 ক্যাসেটগুলোই ভালো থাকতো, কারণ ওই ক্যাসেটগুলোতে 4টা গেম থাকতো, 4টা গেম কিন্তু অনেক হাইফাই হতো। অনেক সময় দেখা যেত 40-in-1, 76-in-1, ওখানে গেমগুলো থাকতো, কিন্তু 4-in-1-এ বেশি বেটার গেম থাকতো ওটাতে। তো ওইটা তো মাসে তো মোটামুটি প্রত্যেক মাসেই একটা করে কিনতাম আমি। অনেক অনেক বাবা মাকে না জানিয়েও কিনেছি, জানলে তো বোকা দিত ভালোই। আর বাবা মাকে না জানিয়েও কিনেছি, কিন্তু পরে জানতে পেরে গেছিলো যে ভিডিও ক্যাসেট নিচ্ছি বলে। তখন ওই গেমের ক্যাসেটগুলো তো মোটামুটি 40 থেকে 50 টাকার মতো দাম ছিল। তখন ঘরে মায়ের সাথে খেলতাম জয়স্টিকে, মাও খেলতো আমিও খেলতাম। মা বেশিরভাগ সুপার মারিও খেলতো বেশি, মার ফেভারিট গেম ছিল। কন্ট্রাটাও খেলতো, কিন্তু মা সুপার মারিও গেমটি খেলতো আর কি। মানে ওই একটি গেম সবাইকার মনে আছে, বাচ্চার থেকে বুড়ো তক। আর ওই গেমটির নাম কেউ কোনোদিন ভুলবে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো মাথার মধ্যে গেঁথে যায় বলতে গেলে, সেটি তারা কখন কোনোদিন ভুলে না সেটা। তারপর 2004-5 সাল এলো, তখন তো WWE এর একটা ক্রেজ ছিল। এখন তো না থাকার মতনই। এখনকার WWE আর এখন তখনকার রেসলিং মানে আকাশ জমিনের ফরক। তখনকারটা একদম রিয়েলিস্টিক লাগতো, যদিও বা স্ক্রিপ্টেড অরিজিনাল সেই ব্যাপার আমি যাচ্ছি না, ওটা অন্য ওয়েবসাইটে পড়ে যাচ্ছে ওটা যদিও বা, কিন্তু খুব রিয়েলিস্টিক লাগতো। কিন্তু এখনকারগুলো সম্পূর্ণ আলাদা, মানে এখন ভালো স্টোরি লাইন খুব কমই দেখা যায়। কিন্তু তখন 2004-5 সালে আমাদের বিকাল থেকে এলেই ওই ট্রেন্সপোর্টে খুলে বসে যেতাম WWE দেখার জন্য। সে এক মজা আলাদা। ওর ট্রাম্প কার্ডগুলোও খেলেছি মনে আছে ছোটোবেলায়, তখন খুব ট্রেন্ডিং ছিল ট্রাম্প কার্ডগুলো। একটা ছোটো ট্রাম্প কার্ড ছিল একরকম, আর একটা বড়টা। তো আমি ছোটোটাই বেশি শৌখিন ছিল, বড়টাও ভালো লাগতো আমার, এখনও ড্রয়ারের ভিতরে পড়ে আছে ওগুলো। তো ওগুলো তো শুধু জিনিস না, এগুলো স্মৃতি এক একটা। যারা বিশেষ করে 90 দশকে তারা জিনিসটা রিলেটেড করতে পারবে, 90 দশক বা 2000 থেকে 2010-এর মধ্যে। তারপর এলো কিছুদিন পর, সম্ভবত 7 কি 8 সাল, তখন 7 থেকে 8 সাল, তখন বিভিন্ন জায়গায় শহরের সাইবার ক্যাফে থাকতো। ওই সাইবার ক্যাফে মানে গেমিং খেলা হতো আর কি। সাইবার ক্যাফে অন্য কাজও হতো, তবে ম্যাক্সিমাম মোস্ট অফ গেমিং খেলা হতো বেশি। তখন প্রত্যেক পাড়াতেই একটা না একটা গেম সেন্টার থাকতো। ওখানে গিয়ে কোথাও 1 ঘন্টা 15 টাকা, 1 ঘন্টা 10 টাকা, মানে যেখানে যেরকম আর কি। তো সবাই 1 ঘন্টা করে খেলতো, আর মোস্ট অফ গেম খেলতো তোমার জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস আর কল অফ ডিউটি, সিঙ্গেল প্লেয়ারও খেলতো আর তোমার মাল্টিপ্লেয়ারও খেলতো।
মাল্টিপ্লেয়ারে বেশি খেলতো। আমি যে আমি যে সাইবার ক্যাফেতে খেলতাম, সেখানে ওরা রেডি থাকতো মাল্টিপ্লেয়ারে খেলবো। মানে সিঙ্গেল প্লেয়ারে তো একবার পুরো সব মিশনগুলো শেষ হয়ে গেলে তো আর ভালো লাগবে না, কিন্তু মাল্টিপ্লেয়ারটা বারবার খেলতে মন যাবে। তো গিয়েই মাল্টিপ্লেয়ার খেলতে শুরু করে দিতাম। কখনো আধ ঘন্টার ম্যাচ হতো, কোনো 1 ঘন্টার ম্যাচ হতো, কিন্তু খেলে খুব মজা আসতো। ওই শনিবার বা রবিবার একদিন যেতাম সপ্তাহে আমরা। তো ওই গেম খেলে যে স্বাদটা আমরা পেতাম, এখনকার তুমি হাজার গেম খেললেও সেই আনন্দটা পাবে না। হতে পারে এখনকার গেমের গ্রাফিক্স কোয়ালিটি অনেক উন্নত হয়ে গেছে, অনেক উন্নত, একদম পুরো রিয়েলিস্টিক, একদম গ্রাফিক্স অনেক উন্নত, কিন্তু আমরা 8 বিট কনসোলে বলো, তোমার সাইবার ক্যাফেতে যে গেমগুলো খেলেছি বলো, ওগুলোর বরাবরই এরা কখনোই করতে পারবে না। তারপর প্রত্যেকের নিজস্ব চয়েস আছে, সেটা আলাদা ব্যাপার। তখনকার টাইম অন্যরকম ছিল, এখনকার টাইম আলাদা হয়েছে। আর জিটিএ স্যান অ্যান্ড্রেয়াস এমন একটি গেম হচ্ছে, যে গেমটি আজও সবাইকার খেলতে মন যায়। মানে বলতে গেলে এরকম গেম দশকে একটা তৈরি হয়, জিটিএ স্যান অ্যান্ড্রেয়াসের মতো গেম। জিটিএ অনেক গেমই বেরিয়েছে, কিন্তু জিটিএ স্যান অ্যান্ড্রেয়াস এমন একটি ছাপ ছেড়ে গেছে, মানে যতদূর মনে হয় ওই জায়গাটার মানে বরাবরই হয়তো কেউ করতে পারবে না। এটা আমার মত, বিভিন্ন মানুষের বিভিন্ন মত হতেই পারে। তো সময়ের সাথে তো চেঞ্জ হচ্ছে, যেমন গোটা দুনিয়া জিটিএ 6 এর জন্য বসে আছে, একদম পুরো রিয়েলিস্টিক গ্রাফিক্স একদম। কিন্তু জিটিএ স্যান অ্যান্ড্রেয়াসের মজাই একটা আলাদা ছিল। তো সময়ের সাথে চেঞ্জ হওয়া ভালো। তখনকার টাইম আলাদা ছিল, সেটা মানছি, কিন্তু সময়ের সাথে চেঞ্জ হওয়া ভালো। আমাদের ছোটবেলাকার শৈশবের কিছু জিনিস যতই ভালো থাকুক, কিন্তু পরিবর্তন হওয়াটা ভালো। আজকে যেমন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল আছে, শুধু মোবাইল নয়, টাচ মোবাইল। একটা কল করলো ঘরে মা বাবাকে, টেনশন ফ্রি হলো, না আমার ছেলে এই জায়গাতে আছে, সঙ্গে সঙ্গে ফোন করে নিল। এখন অনলাইনে রিচার্জের সিস্টেম, সঙ্গে সঙ্গে করে নিল। কিন্তু তখনকার টাইমে কোথাও বন্ধুদের সাথে বেড়াতে গেলে ঘরে যদি আসতে দেরি হতো, তখন অনেকে ভয় পেত। তখন তো আর ফোন ছিল না, না। তখন মানুষের জান চলে যেত বলতে গেলে, মানে এত মানে ভয় পেত তখন। কিন্তু এখনকার টাইমে সঙ্গে সঙ্গে একটা ফোনে বলে দিল, আমি এখানে আছি, কিছু করে ওয়েট করো, আমি আসছি। তো তখনকার টাইমে সেটা ছিল না। তাহলে বুঝতে পারছো, আগেকার টাইমে কিছু যেমন ভালো ছিল, তেমনি খারাপও আছে। এখনকার টাইমে ভালো খারাপ সব জেনারেশনের মধ্যেই ছিল, সব জেনারেশনই আছে। আগে যেমন আমার বন্ধুরা যেমন একে অপরের সাথে আড্ডা মারতাম, কিন্তু এখন আড্ডাও মারা হচ্ছে, ফোনও ঘাটা হচ্ছে। মানে আড্ডা মারতে ফোন ঘাটাটা বেশি হচ্ছে আর কি। কিন্তু সময়ের সাথে পরিবর্তন ভালো বলবো। তখনকার জিনিস তখনকার টাইমে ভালো লাগতো, কিন্তু এখন এটাই ভালো। মোবাইল এসে অনেক সুবিধা হয়েছে, মোবাইল বলো, ইন্টারনেট বলো, তারপর তো ইউটিউব ফেসবুক তো বলতে গেলে সোশ্যাল মিডিয়ার কিং বলতে গেলে, ইনস্টাগ্রাম বলো। এই কিছু বছরের মধ্যে যে দুনিয়াটা এতটা পরিবর্তন হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। আগে যখন ফেসবুক প্রথম প্রথম আসে, তখন আমরা বন্ধুদের বলতাম, তুই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি আমাকে, আমার সাথে রাত্রে চ্যাট করবি। কিন্তু এখন ফেসবুকে নিজেতেই সব ব্যস্ত, নিজের পেজ সামলাতেই ব্যস্ত। এখন ফেসবুকে অনেকে ডিজিটাল ক্রিয়েটার, প্রত্যেকে নিজস্ব নিজস্ব ভালো কাজ করে যাচ্ছে, যার যেটা ভালো লাগে, কেউ গল্প বলে, কেউ খেলা করে, যে যেরকম আর কি। এটাও তো ভালো একটা। তেমনই আগেও কিছু ভালো জিনিস ছিল, খারাপ জিনিস ছিল, এখনো ভালো আছে, খারাপও আছে। তো প্রত্যেক জেনারেশনই প্লাস পয়েন্ট উইক পয়েন্ট দুটোই ছিল, এখনকারও তাই আছে। কিন্তু পরিবর্তনই সংসারের নিয়ম, এটা হওয়া দরকার। তো বন্ধুরা,
তোমাদের কি কি ছোটবেলাকার স্মৃতি এখনো মনে আছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।